আসসালামু আলাইকুম। এখন আমি আছি আমাদের মতলব লঞ্চ টার্মিনালে। এখানে একটা জিনিস দেখুন যে আমাদের এই ধনাগদার পারে আমাদের লঞ্চ ঘাট, লঞ্চ টার্মিনাল, রাতের বেলায় বা 2টা লঞ্চ চলে বর্তমানে। এই লঞ্চ ঘাটের যে সৌন্দর্যটা কীভাবে যে তারা নষ্ট করছে দেখেন, কি পরিমাণ নোংরা জিনিস, এই বাজারের পচা গলা জিনিস এখানে ফেলছে। এখানে ময়লার স্তূপ হয়ে গেছে মোটামুটি। এই যে দেখুন কি পরিমাণ নোংরা জিনিস, পচাবাসী জিনিস, বাজারের বিভিন্ন ময়লা জিনিস ফেলে এখানে এমন অবস্থা করছে, এগুলো দেখার মতো কেউ নাই। আর আমাদের এই মতলবের লঞ্চ টার্মিনাল যদি আপনাদেরকে দেখাই ড্রোন ফুটেজে, দেখুন কতটা সুন্দর দেখায়। আসলে সুন্দর দেখায় না, কারণ এই চারদিকে যে পরিমাণ ময়লা এবং পচাবাসী জিনিস পড়ে আছে। যদি এগুলো এখান থেকে অপসারণ করা হতো তাহলে হয়তো বা সুন্দর হতো। আমাদের এই মতলব লঞ্চ ঘাটটা একসময় এত সুন্দর ছিল। এটা যে লঞ্চ ঘাট, এটা ময়লার স্তূপের উপরে দাঁড়ায় আছে। এখানে যে পানি আছে বোঝার কোনো উপায় নেই। যাই হোক, আমরা আসলে মতলবকে সুন্দর করার জন্য অনেক পদক্ষেপ নিচ্ছি নিজেরাই। আর মূলত এই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগছে যে বাজারের সমস্ত নোংরা জিনিসগুলো আমাদের এই লঞ্চ ঘাটে এত সুন্দর একটা জায়গায় এগুলা ফেলে রাখছে। আর এখানে দীর্ঘদিন যাবৎ এগুলা ফেলার কারণে এগুলা পচে গলে এখানে ঘাস তৈরি হয়েছে। তো আমি মতলববাসীকে উদ্দেশ্য করে বলবো যে আমরা আসলে সুন্দর রাখবো কীভাবে মতলবটাকে, সেদিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা আর এই জায়গায় যেন অন্ততপক্ষে ময়লাগুলো না ফেলি। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ময়লার স্তূপ এমন পরিমাণ স্তূপ হয়ে গেছে। এই যে এখানে যদি আমি দাঁড়াই, দেখুন এই যে মানে মোটামুটি আমার ওয়েট নিচ্ছে কি পরিমাণ নোংরা জিনিস। দেখুন আমাদের এই ধনাগদার যে সৌন্দর্য লঞ্চ ঘাট, পুরা সৌন্দর্যটাকেই তারা নষ্ট করে ফেলছে। মতলবের যারা দোকানদার ব্যবসায়ী যারাই আছেন, আপনাদের কাছে আকুল আবেদন যে আর কখনোই আমাদের এই সুন্দর জায়গাটাকে আর নষ্ট করবেন না। আর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা খুব দ্রুতই আমাদের এই লঞ্চ ঘাটটাকে ফ্রি করে দেন, যেন এই ময়লাগুলো এখানে না থাকে। তাহলে আমাদের এই মতলব বাজার এবং আমাদের ধনাগদা নদীটা সৌন্দর্য বাড়বে। আমরা আস্তে আস্তে আমাদের নদী হারিয়ে ফেলছি শুধু এইসব কারণে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।